মুহাম্মদ বিন তুঘলক ছিলেন মধ্যযুগীয় ভারতের দিল্লি সালতানাতের ১৮তম সুলতান, যিনি তাঁর অসাধারণ মেধা, দূরদর্শী কিন্তু বিতর্কিত এবং চরম ব্যর্থ শাসননীতির জন্য ইতিহাসের অন্যতম আলোচিত চরিত্র। তুঘলক রাজবংশের প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুঘলকের জ্যেষ্ঠ পুত্র হিসেবে তিনি ১৩২৫ থেকে ১৩৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ২৬ বছর শাসন করেন। সমসাময়িক ঐতিহাসিক এবং প্রজাদের একাংশ তাঁকে তাঁর খামখেয়ালি সিদ্ধান্তের জন্য উন্মাদ রাজা বা পাগলা রাজা এবং একই সাথে বিরোধিতার মিশ্রণ বলে আখ্যায়িত করেছেন। তাঁর জীবনের বিস্তারিত বিবরণ বিভিন্ন ভাগে আলোচনা করা হল। প্রারম্ভিক জীবন ও শিক্ষাজন্ম ও নাম। মুহাম্মদ বিন তুঘলক ১২৯০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম ছিল ফখরুদ্দিন মুহাম্মদ জুনা খাঁ। প্রবল পাণ্ডিত্য, তিনি মধ্যযুগের অন্যতম সর্বাধিক শিক্ষিত সুলতান ছিলেন। তিনি দর্শন, যুক্তিবিদ্যা, গণিত, জ্যোতির্বিদ্যা, ভেষজ বিজ্ঞান এবং ধর্মতত্ত্বে গভীরভাবে পারদর্শী ছিলেন। ভাষাগত দক্ষতা, ফার্সি কবিতার প্রতি তাঁর তীব্র অনুরাগ ছিল। এছাড়া তিনি ফার্সি, আরবি, তুর্কি এবং সংস্কৃত ভাষায় সাবলীল ছিলেন। সিংহাসন আরোহণ সামরিক সফলতা, যুবরাজ জুনা খাঁ হিসেবে তিনি ১৩২১ এবং ১৩২৩ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের কাকতীয় রাজবংশের বিরুদ্ধে সফল সামরিক অভিযান পরিচালনা করে ওয়ারঙ্গল জয় করেন। সিংহাসন লাভ, ১৩২৫ খ্রিস্টাব্দে একটি কাঠের মঞ্চ ভেঙে তাঁর পিতা গিয়াসুদ্দিন তুঘলকের রহস্যজনক মৃত্যু হয়। ঐতিহাসিকদের অনেকের মতে এই ঘটনার পেছনে জুনা খাঁর চক্রান্ত ছিল। পিতার মৃত্যুর পর তিনি মুহাম্মদ বিন তুঘলক নাম ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন। বিতর্কিত ও ব্যর্থ পঞ্চপরিকল্পনা সুলতান মুহাম্মদ বিন তুঘলক তাঁর রাজত্বকালে ৫টি প্রধান প্রশাসনিক ও অর্থনৈতিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। পরিকল্পনাগুলো আধুনিক ও দূরদর্শী হলেও সঠিক বাস্তবায়ন ও দূরদর্শিতার অভাবে চরমভাবে ব্যর্থ হয়। রাজধানী স্থানান্তর, ১৩২৭ খ্রিস্টাব্দ। দাক্ষিণাত্যকে ভালোভাবে শাসন করার জন্য তিনি দিল্লি থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেন এবং এর নাম রাখেন দৌলতাবাদ। তিনি দিল্লির সমস্ত অধিবাসীকে জোরপূর্বক দৌলতাবাদে যাওয়ার নির্দেশ দেন। দীর্ঘ যাত্রাপথে বহু মানুষ মারা যায় এবং পরবর্তীতে শাসনতান্ত্রিক সমস্যার কারণে তিনি আবার সবাইকে দিল্লিতে ফিরে আসার নির্দেশ দেন। প্রতীকী মুদ্রা প্রবর্তন, ১৩২৯ থেকে ১৩৩০ খ্রিস্টাব্দ। বিশ্বব্যাপী রূপার সংকট দেখা দিলে তিনি সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে তামা ও পিতলের প্রতীকী মুদ্রা চালু করেন। কিন্তু রাজকীয় নিয়ন্ত্রণের অভাবে ঘরে ঘরে জাল মুদ্রা তৈরি হতে শুরু করে। অর্থনৈতিক ধস ঠেকাতে তিনি বাধ্য হয়ে জাল মুদ্রাগুলো রাজকোষের আসল সোনারূপার বিনিময়ে ফেরত নেন, যা রাজকোষকে শূন্য করে দেয়। দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি, গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী উর্বর দোয়াব অঞ্চলে তিনি ভূমি রাজস্ব বা কর বহুগুণ বাড়িয়ে দেন। দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় ওই অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। কর আদায়কারীদের নির্মম অত্যাচারে কৃষকেরা চাষাবাদ ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় এবং কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে। খোরাসান অভিযান, পারস্যের খোরাসান অঞ্চল জয়ের উদ্দেশ্যে তিনি ৩,৭০,০০০ সৈন্যের একটি বিশাল স্থায়ী বাহিনী গঠন করেন এবং তাদের ১ বছরের অগ্রিম বেতন দেন। কিন্তু পরবর্তীতে ভূরাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হওয়ায় তিনি অভিযান বাতিল করেন, যা সালতানাতের বিশাল আর্থিক ক্ষতি সাধন করে। কারাচিল অভিযান, হিমালয়ের পাদদেশীয় চীনা বা তিব্বতী অনুপ্রবেশ ঠেকাতে তিনি কুমাউন অঞ্চলে সেনা পাঠান। প্রতিকূল আবহাওয়া এবং পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক গঠন না জানার কারণে তাঁর পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে যায়। মরক্কোর পরিব্রাজক ইবন বতুতার আগমন। বিচারক পদে নিযোগ, বিখ্যাত মরক্কো দেশীয় পর্যটক ইবন বতুতা ১৩৩৩ খ্রিস্টাব্দে তাঁর দরবারে আসেন এবং দীর্ঘ ৮ বছর দিল্লির প্রধান কাজী বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। ঐতিহাসিক দলিল, ইবন বতুতার লেখা ভ্রমণ কাহিনী কিতাবুর রেহলা থেকে মুহাম্মদ বিন তুঘলকের খামখেয়ালি চরিত্র, তাঁর উদারতা এবং একই সাথে ভয়াবহ নিষ্ঠুরতার বহু বিবরণ জানা যায়। সাম্রাজ্যের পতন ও মৃত্যু। বিদ্রোহ ও বিচ্ছিন্নতা, একের পর এক ব্যর্থ নীতি এবং খামখেয়ালিপনার কারণে সালতানাত জুড়ে তীব্র অসন্তোষ দেখা দেয়। তাঁর রাজত্বকালেই দাক্ষিণাত্যে বিজয়নগর সাম্রাজ্য ১৩৩৬ খ্রি. এবং বাহমানি সালতানাত ১৩৪৭ খ্রি. স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, যার ফলে দিল্লি সালতানাত সংকুচিত হতে শুরু করে। জীবনাবসান,
অনবরত বিদ্রোহ দমন করতে করতে ক্লান্ত সুলতান ১৩৫১ খ্রিস্টাব্দের বিশ্বে মার্চ সিন্ধু প্রদেশের ঠাট্টা অঞ্চলে সুমরু গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ অভিযান চলাকালে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যু প্রসঙ্গে সমসাময়িক ঐতিহাসিক আব্দুল কাদির বাদাউনি মন্তব্য করেছিলেন, সুলতান তাঁর প্রজাদের হাত থেকে মুক্তি পেলেন এবং প্রজারা মুক্তি পেল তাদের সুলতানের হাত থেকে।